ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া দীর্ঘদিন ধরেই যখন পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে, এর নেতিবাচক প্রভাব যখন কৃষি থেকে জনজীবন ও জীববৈচিত্র্যের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে, তখনই রামগতিতে প্রথমবারের মতো পরিবেশ বান্ধব অত্যাধুনিক কার্বো পিউরিফিকেশন টেকনোলজি ব্যবহার করে স্থাপিত হয়েছে আধুনিক ইটভাটার। উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত সুইচগেট এলাকায় অবস্থিত বকশী ব্রিক্স লাইনে স্থাপিত এই প্রযুক্তি ইটভাটা থেকে নির্গত ক্ষতিকর কালো ধোঁয়া ও কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। সিপিটি প্রযুক্তিতে রয়েছে 8টি চেম্বার বিশিষ্ট ফিল্টারিং সিস্টেম। ইটভাটা থেকে নির্গত ধোঁয়া প্রায় 400 ফুট উপরে একটি দীর্ঘ টানেলের মাধ্যমে চেম্বারে প্রবেশ করে। সেখানে ধোঁয়াকে পানি দিয়ে ফিল্টারিং করা হয়। এ প্রক্রিয়ায় কার্বন ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক উপাদান পৃথক হয়ে চেম্বারে জমা হয় এবং শেষ পর্যন্ত পরিবেশে নির্গত হয় পরিশোধিত বাষ্প, যা পরিবেশের জন্য ক্ষতিকর নয়। এই প্রযুক্তিতে ব্যবহৃত পানি পুনর্ব্যবহার করা যায়, পাশাপাশি চেম্বারে জমাকৃত কার্বন কয়লার সঙ্গে মিশিয়ে পুনরায় ইটভাটায় ব্যবহার করা সম্ভব হওয়ায় অপচয়ও কমে আসে। শনিবার 20 জুন সকালে বকশী ব্রিক্স লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন প্রযুক্তিটির উদ্ভাবক প্রকৌশলী আলী হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এম.এ. ফারুক, ইটভাটার স্বত্বাধিকারী মোহাম্মদ বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন সহ স্থানীয় ব্যক্তিবর্গ। টেকনোলজি জিপিটি এই প্রযুক্তিটা আমরা করি যেন পরিবেশের ক্ষতি না হয়, আশেপাশে জনগণের ক্ষতি না হয়, পশু পাখির ক্ষতি না হয়, যেন ব্যবসা ইটের ভাটার ব্যবসা করবো যেন মানুষের ক্ষতি না হয়, পরিবেশের ক্ষতি না হয়। পিউরিফিকেশন টেকনোলজি আসলে আমি এই প্রযুক্তিটার মূল উদ্দেশ্য হইল বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা। দেখা গেল যে ইট ভাটা বা যে কোনো, এটা যে শুধু ইট ভাটার জন্য বিষয়টা তা না, যে কোনো ইট ভাটা বা শিল্প কারখানায় ওরা কি করতেছে, সরাসরি ধোঁয়াটা উপরে ফেলে দিচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এই ধোঁয়াটাকে যদি ফিল্টারিং করে জিরো কার্বনে সাদা শীতল বাষ্পে পরিণত করি, তাহলে দেখা গেল যে আমাদের পরিবেশ বাঁচবে, আমরা বাঁচবো, কৃষি বাঁচবে, সবকিছু মোটামুটি পরিবেশের আওতায় চলে আসবে। দেখা গেল যে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, তারা কেউ লাইসেন্স পাচ্ছে না বা ভেঙে ফেলে দিচ্ছে। যদি এটাকে পরিবেশ বান্ধব করা হয় তাহলে সবাই উপকৃত হবে, দেশও উপকৃত হবে, এই শিল্প কারখানার মালিকরাও উপকৃত হবে, ইটভাটাগুলিও বেঁচে যাবে। এই কারণে এই আমার প্রযুক্তিটা উদ্ভাবন করা। এখন এটা বর্তমানে দেখা গেল যে মাঠ পর্যায় থেকে সারা বাংলাদেশে যত জায়গায়, এটা হলে 138 নাম্বার আমাদের যে এই পাইলটিং চলতেছে। আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে একটা পাইলটিং এর অনুমতি নিয়েছি এবং পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি নেওয়ার পরে সকল জায়গায় পাইলটিং হওয়ার পরবর্তীতে এই সকল জায়গার থেকে রিপোর্টগুলি অলরেডি পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট চলে আসে। দেখা যায় সহনীয় মানমাত্রার নিচেই আছে। রিপোর্টগুলি অলরেডি এই যে গত 24 তারিখে মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছে। এটা আশা করা যায় আগামী মাসের ভিতরে ইনশাআল্লাহ প্রজ্ঞাপন হয়ে যাচ্ছে। যে প্রজ্ঞাপনটার আমাদের যেটা আছে হফম্যান কিলন ও টানেল কিলন, এই দুইটা প্রযুক্তি সরকার অনুমোদিত আছে। তো আমরা সরকারের কাছে চেয়েছি এই দুইটা প্রযুক্তির পাশাপাশি যাতে এই কার্বো পিউরিফিকেশন টেকনোলজি সিপিটিকে অ্যাডপ্ট করা হয়, অ্যাডপ্ট করে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়। তো আশা করা যায় এভাবে আগামী মাসের ভিতরে আমাদের প্রজ্ঞাপনটা হয়ে যাবে। স্থানীয়দের মতে, দেশের পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় ইটভাটাগুলোকে ধীরে ধীরে পরিবেশ বান্ধব প্রযুক্তির আওতায় আনা জরুরি। কার্বো পিউরিফিকেশন টেকনোলজির মতো আধুনিক উদ্যোগ বায়ু দূষণ কমানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।